আসসালামু আলাইকুম। অনেক রকম লাড্ডু তো খাওয়া হয়েছে, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির লাড্ডু। খুব সহজ রেসিপিতে ঝটপট কীভাবে এই মজাদার লাড্ডুটি আপনারা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। এখানে লাড্ডু তৈরির জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা ভাজার প্রয়োজন নেই, তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে পানিটা সুজি সোপ করে নিয়েছে। তো এখন যেটা করব, প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। এই তেলে সুজিগুলোকে এই যে এইভাবে চামচের সাহায্যে বল বল করে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কালারটা চেঞ্জ হয়ে যখন লালচে বর্ণ হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার এগুলো হয়ে এসেছে প্রায়। এখন এগুলোকে উঠিয়ে নেব। তো এই যে উঠিয়ে আমি এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভেঙে নেব, ছোট ছোট করে ভেঙে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একটু ভেঙে দিলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে আমার, যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব। তো সবগুলো আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে। খুব বেশি একদম মিহি করে ফেলা যাবে না, একটু দানা দানা থাকবে। এই অবস্থাতেই এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার এরকম হয়েছে, একটু আস্তে আস্তে আছে এগুলো। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি আর পরিমাণ মতো পানি। আমি যে পাত্রটা দিয়ে চিনি দিয়েছি সেই পরিমাণই আমি পানি দিয়ে দিব। আর একটু বলক চলে আসলে এখানে দিয়ে দিব আমি অল্প একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তো এখানে আমি যে সুজিগুলো ব্লেন্ড করে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাড়াচাড়া থামানো যাবে না এই অবস্থাতেই। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এটা একদম প্যানের গা থেকে ছিঁড়ে আসছে এবং একটু ঝরঝরে টাইপ হয়ে গেছে। তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে গরম থাকা অবস্থায় এখানে 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হাতের সাহায্যে এই যে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। এখন হাতের সাহায্যে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে এই যে আমি এভাবে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। তো একটু পরিবেশনের জন্য, একটু সৌন্দর্যের জন্য আমি এখানে এই যে উপরে কাজু দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো একইভাবে করে নেব। তো আমার সবগুলো করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সুজির লাড্ডু, যেটা কিনা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় সহজ রেসিপিতে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।